সম্মানিত তিনি ভাই বোন, সবচেয়ে দামি সম্পদ অল্প শাকে ওই অন্তর, যে অন্তর অল্পতেই খুশি। আল্লাহ যা দিয়েছে বিকেলবেলাতে ভাবে বেটাকে বলছে, দেখো তোকে বলুন সকালে দোকানে আছে, বাজারে যা, সকালে বাজারে যা, প্রকৃতি নিয়ে তৈরি তরকারি সকালে বাজারে যাবো না, সকালে গেলে আরো 500 টাকা বেশি হবে। সারাদিন ছেলেকে আগে দিচ্ছে, যা হয়েছে সেটুকু একটু আলহামদুলিল্লাহ বলে। তার মানে অন্তরটা অল্পতে খুশি হয় না। দ্বিতীয় দামি সম্পদ ওই অন্তর যে অল্পতেই খুশি। 3 আরেকটা কথা বলেছিল, ওই স্ত্রী, যে স্ত্রী তার স্বামীকে তার ঈমানের উপরে সহযোগিতা করতে পারে, এই স্ত্রী হলো দামি সম্পদ, যার জাকাত লাগে না। স্বামীকে বলে, দুঃখিত 12টায় আসলেন, আপনার জন্য আমি বসে আছি, আমি আপনাকে রেখে শুয়ে যাবো, এটা আমি চাইনি। আমি চাই আপনি এসার পরে বাসায় চলে আসবেন, আপনাকে আমি নিজ হাতে তুলে খাওয়াবো, আপনার অপেক্ষায় রয়েছে, আপনি কেন দোকানে বসে আড্ডা পিঠে? দুঃখিত, আপনাকে আমি খুব ভালোবাসি, আমার পুরো জীবনটা আপনার পায়ের নিচে দিয়ে দিতে চাই, দয়া করে আপনি সিগারেট খাবেন না। আপনি আমার স্বামী, আমার পুরো জীবন আপনার সেবা মিশিয়ে দিতে চাই, আপনি আমার একটা কথা শোনেন, এইভাবে টিভিতে ল্যাংটা মেয়ে দেখিয়েন না। আমি আপনার জন্য প্রস্তুত রয়েছি, কিভাবে আপনি আমাকে ব্যবহার করবেন তাতে আমি প্রস্তুত রয়েছি, কথা আল্লাহ বলেন। দয়া করে আপনি মোবাইলে ল্যাংটা মেয়ে দেখিয়েন না। এই স্ত্রী হল দামি সম্পদ। দেখি ছেলে তোমার মনে থাকবে কিনা। 1 নম্বর দামি সম্পদ জীবন, 2 নম্বর দামি সম্পদ অন্তর, 3 নম্বর দামি সম্পদ স্ত্রী, মুমিনা ভালো স্ত্রী। এই কথাটা আগে বলেছেন, আমি কথা বাড়াতে চাচ্ছি দেন, তাহলে আপনার বিরক্তির আগে আমি শেষ করবো, যার জন্য আমিও ব্যস্ত। আল্লাহ রাসূল একদিন বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর নিসা, একটা জিনিস আছে যার সুখময় জীবন তার, 4টে জিনিস আছে যার সুখময় জীবন তার, 4টে জিনিস আছে যার সুখময় জীবন তার। 1 আল্লাহ রাসূল আমার স্ত্রী, 2 আর 4 সাথে ভালো প্রতিবেশী, 3 আল্লাহর কাছে একটা ভালো গাড়ি, 4 আল্লাহর কোনো অসুখ অসুস্থ ঘর, অন্তত মেহমান যে ঘরে বসে সেই ঘরটা বসবে। 4টে জিনিস আছে যার সুখময় জীবন তার, তার 1 নম্বরে কোনটা আছে? ভালো স্ত্রী, ভালো বউ, দিন রাত ঝগড়া করে, ভালো